সরকার বদলে গেলে রাষ্ট্রপতির ভাষণও কেন বদলে যায়? না না, রাষ্ট্রপতির ভাষণ যেটা হয় এটা তো রাষ্ট্রপতির ভাষণ না, এটা তো বেসিক্যালি গভর্নমেন্টের ভাষণ। হুম। রাষ্ট্রপতি কি নিজে কিছু লিখতে পারে? ওই সেটাই কেন ভাষা, এই হয়? পুরো এই যে 16 পৃষ্ঠার ভাষণটা, এই ভাষণে কি একটা লাইনও রাষ্ট্রপতি লিখেছেন? নট এ সিঙ্গেল সেন্টেন্স। পুরো জিনিসটা মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ার পর উনি খালি পড়েছেন। হুম। আমাদের যে কনস্টিটিউশন, আমাদের কনস্টিটিউশন এখন, অথবা যদি জুলাই সনদ বাস্তবায়িত হয়, আমি ধরলাম জুলাই সনদে যে প্রস্তাবগুলি আছে, বলছেন জুলাই সনদে যে রাষ্ট্রপতিকে আরো ক্ষমতাবান করতে হবে, ক্ষমতার ভারসাম্য করতে বলছে না? হুম। যা যা প্রস্তাব আছে জুলাই সনদে সব বাস্তবায়ন হয়, তার পরবর্তী সময় যে রাষ্ট্রপতি আসবে, সেই রাষ্ট্রপতি যখন সংসদে ভাষণ দেবে, ওটাও তার লেখা ভাষণ হবে না, ওটা সরকারের লেখা ভাষণ হবে। এটা নিয়ে তো আমি দেখলাম যে আমার কাছে মনে হচ্ছে যে রাষ্ট্রপতিকে আমরা বলি জানেন দেশের সর্বোচ্চ ব্যক্তি, হুম। সবচেয়ে সম্মানিত ব্যক্তি বলি, হেড অফ এবং হেড অফ তাকে দ্য আসলে স্টেট। সবচেয়ে অসম্মানিত অবস্থায় রাখা হয়, যে সে নিজে কিছু বলতে পারে না, অন্যের কথা তাকে উচ্চারণ করতে হয়। এটা হয়, আমি মনে করি এটা হয় উচিত না। কারণ হয় উচিত না কেন, উনি ভাষণ উনি ওনার মতো দিবে। আওয়ামী লীগ খুব দুর্ভাগা একটা দল, দুর্ভাগা দল এই কারণে তারা তাদের নির্বাচিত 2জন রাষ্ট্রপতিকে তারা মীর জাফর বলতেছে, এর আগে বলছে শাহাবুদ্দিন আহমেদকে, হুম। হ্যাঁ, এখন বলতেছে এই শাহাবুদ্দিনকে। 2 শাহাবুদ্দিনই তাদের দ্বারাই নিয়োগকৃত। কিন্তু এই 2জনকে তো কিন্তু আপনি এদের জায়গায় নিজেকে বসে ভাবেন, আপনি পারবেন না তো কিছু বলতে। ওই যে লেখা তাকে দেওয়া হয়েছিল, ওর বাইরে সে কিছু পড়তে পারবে? কিন্তু তারপরেও এত আলোচনাটা কেন, যে রাষ্ট্রপতি ভাষণ দিলে কি এমন, মানে ভাষণ দিয়েছেন বা ভাষণ দেওয়ার পরে কি এমন হলো যে তাকে অপসারণ করতে হবে, তাকে গ্রেফতার করতে হবে? অপসারণের সঙ্গে ভাষণের তো কোনো সম্পর্ক নাই। এই যে ভাষণ নিয়ে এত আলোচনা করতেছে, জামাত এবং ইউসুফি ভাষণের জন্য তো প্রত্যাহার করলো, চলে আসলো, এই ভাষণ তারা শুনবে না, হ্যান করবে না, বলছে তো। হুম। উনি যে ভাষণ দিয়ে দিছে, হুম। 15 তারিখ তো আবার সংসদ তো আবার রিজিউম করবে, তাই না? হুম। আবার নতুন করে আবার আলোচনা করবে। 15 তারিখে বসে তারা কি নিয়ে আলোচনা করবে বলেন? কি নিয়ে আলোচনা করবে? রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা করবে। এই সংসদের পরবর্তী দিনগুলোতে এই রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা করতে হবে তাকে। ওই যে 16 পৃষ্ঠা ভাষণ সবাইকে দেওয়া হয়েছে, হুম। যাওয়ার সময় সবাই ভাষণটা হাতে নিয়েও গেছে। হুম। হ্যাঁ, ওই যে ভাষণটা আছে ওইটা নিয়ে তাদের আলোচনা করতে হবে আগামী কয়েকদিন।